দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আসছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ও কারিগরি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত এক সম্মেলনে এই বিষয়ে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের মাদ্রাসা শিক্ষার রূপ ও গতি। বিস্তারিত মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। গত 22 এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত এক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার চ্যারিটির কাছে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে সহায়তার অনুরোধ করেন। এই উদ্যোগের ফলে দেশের হাজারো মাদ্রাসা শিক্ষার্থী আধুনিক প্রযুক্তি, কম্পিউটার, তথ্য প্রযুক্তি এবং অন্যান্য কারিগরি জ্ঞানে দক্ষ হয়ে উঠবে। এতে যেমন বাড়বে তাদের কর্মসংস্থানের সুযোগ, তেমনি জাতীয় উন্নয়নেও যোগ হবে নতুন মাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, মাদ্রাসা শিক্ষাকে প্রযুক্তি নির্ভর ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত করা হলে শিক্ষার্থীদের সামনে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার উন্মুক্ত দ্বার খুলে যাবে। দুইটা দিক থেকে এটা লাভবান হবে। একটা হলো যে আমাদের মাদ্রাসা শিক্ষা যেহেতু সাধারণ শিক্ষার সমমান, সেই সমমানের ইকুইব্যালেন্সি করবার জন্য এটা একটা বড় রকম আমি মনে করি বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত হলো আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরাও আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে তারা পরিচিত হয়ে এবং দক্ষ হয়ে তারা মোটামুটি তারা যে আমাদের যে ফিফথ আয়ার বা এআই ইন এডুকেশনের ক্ষেত্রে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জেনারেশন ক্রিয়েট করতে চাচ্ছি, আমি মনে করি সেদিক থেকে আমার বাংলাদেশ আরও এক ধাপে এগিয়ে যাবে। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তির আওতায় আনা গেলে বৃহৎ পরিসরে তারা লাভবান হবে, এমনটাই মনে করছেন সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকা এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আশরাফুল কবির। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে অভিপ্রায়, সেই অভিপ্রায়কে আমরা স্বাগত জানাই এবং একই সাথে যারা এটার সাথে যে দেশ এটার সাথে সংশ্লিষ্ট হতে চান তাদেরকেও আমরা স্বাগত জানাই। তো খুব ছোট করে যদি বলা যায় যে আমাদের মাদ্রাসা শিক্ষার সাথে যদি প্রযুক্তি নির্ভর শিক্ষা যদি একসাথে একসাথে যদি সংশ্লিষ্ট হয়, তাহলে শিক্ষার মান এবং শিক্ষার্থীদের যে গুণগত মান সে দুটাই বৃদ্ধি পাবে এবং বিশ্ববাজারে আমরা যে ধরনের প্রযুক্তি নির্ভর জনসম্পদ তৈরি করতে চাই, সেটাতে অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে বদলে যাবে মাদ্রাসা শিক্ষার চিরচেনা চিত্র। আধুনিকতার ছোঁয়ায় আরও গতিশীল ও যুগোপযোগী হবে এই শিক্ষা ব্যবস্থা, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। অতটা চ্যালেঞ্জিং হবে না একেবারে নতুন করে সেটা যদি করতে হতো। এটি সেরকম কোনো বিষয় না। প্রচলিত একটা ধারার সাথে প্রচলিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধু এই বিষয়টি অন্তর্ভুক্তি করাটা আমি মনে করি না খুব বেশি কঠিন হবে। এটা অত্যন্ত সময় উপযোগী একটা পদক্ষেপ বটে এবং এটা অত্যন্ত জরুরি বটে। আমি মনে করি এটা সফল হওয়া উচিত এবং সকল স্টেক হোল্ডার্সদের এক্ষেত্রে আমি মনে করি এগিয়ে আসা উচিত এবং ইতিবাচকভাবে এটা গ্রহণ করা অত্যন্ত জরুরি। চলমান পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে মাদ্রাসা শিক্ষার্থীরাও হবে আগামী দিনের দক্ষ, প্রগতিশীল ও প্রযুক্তিবান নাগরিক। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তথ্য নির্ভর শিক্ষা সংযোজনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে এই শিক্ষার্থীরা শুধু ধর্মীয় জ্ঞানেই নয়, এর পাশাপাশি আধুনিক ও তথ্য নির্ভর শিক্ষাতেও দক্ষ হয়ে উঠবে। এর ফলে কর্মসংস্থানের বাজারে তারা নিজেদেরকে আরও বেশি প্রতিযোগী হিসেবে উপস্থাপন করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।